আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবের তুমি গল্পে 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিসেস শাহনাজ আসলে আসিফকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা হয়। আসিফকে বাড়ি নিয়ে আসা হয়। নিজের পায়ে হাঁটতে কষ্ট হলে আয়াত ধরে ধরে রুমে নিয়ে আসে। আয়াতি সেবায় যত্ন করতে থাকে আসিফের। 4 দিন পর এখন আসিফ মোটামুটি সুস্থ, নিজের কাজ নিজেই করতে পারে। এই কয়েকদিন আয়াতি তার সব কাজ করে দিয়েছিল। দিদাম রুমে আসলে আসিফ তেমন পাত্তা দিত না, তাই বেশিক্ষণ থাকতো না। আয়াত বিষয়গুলো খেয়াল করে মনে মনে খুশি হলো। আজকে আসিফ অফিসে গেছে, দিদামও ফারিনের বিয়ের শপিং করতে বাইরে গেছে। সন্ধ্যায় আসিফ বাসায় আসে। মেইন ডোর খুলে ভিতরে ঢুকতেই এক ঝলক আলো তার চোখে পড়লো। আলোটা সহ্য করতে না পেরে নিজের চোখে হাত দিয়ে ফেলে। আলোটা কমে আসলে চোখ থেকে হাত চড়াই, তারপর আশেপাশে থাকা লাইটগুলো জ্বলতে শুরু করে। আসিফ কিছু বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। তখনই কেউ একজন একটা আসিফের দিকে আসতে থাকে, কিন্তু পিছনে আলো বেশি হওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না। সামনে আসলে তাকিয়ে দেখে আয়াত। আয়াত আজকে দুপুরের পর থেকে এইসব করছে, কারণ সে আজকে আসিফকে নিজের করে নিবে। সেও আসিফকে ভালোবেসে ফেলেছে, বেসেছে অনেক আগেই, কিন্তু আজ এতদিন পর বুঝতে পেরেছে। নিজ হাতে পুরো ড্রয়িং রুম সাজিয়েছে, বেলুন, মোমবাতি, লাইট, গোলাপ ফুল সব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। হলুদ শাড়ি পরে, চুলগুলো খোপা করে, খোপায় লাল গোলাপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে চুড়ি, কানে বড় বড় ঝুমকা পরে খুব সুন্দর করে সেজেছে। আসিফ নিজের চোখ সরাতে পারছিল না। আয়াত বলল, এভাবেই হা করে তাকিয়ে থাকবেন নাকি কিছু বলবেন? ও না, আজকে আপনি কিছু বলবেন না, আজকে আমি বলবো আর আপনি শুনবেন। আয়াত আসিফের মুখটা বন্ধ করে কথাগুলো বলল। আয়াত বলল, আপনার হলুদ পরি আপনাকে আজকে তার মনের কথাগুলো বলবে। আপনার হলুদ পরি ভালোবেসে ফেলেছে। সে কখনো ভাবতেই পারিনি ঘৃণা করতে করতে কখন ভালোবেসে ফেলবে। সে বুঝতেই পারিনি এত রাগের মাঝেও ভালোবাসার জন্ম নিবে। যাক, আগের সবকিছু ভুলে গিয়ে আজকে আমি বলছি, সারা জীবনের জন্য কি আপনি আমাকে রক্ষা করতে পারবেন? সারা জীবনের জন্য কি এই হলুদ পরীর সাথে থাকতে পারবেন? সারা জীবন কি আমাকে আপনার বুকে রাখতে পারবেন? আয়াতের কথাগুলো শুনে আসিফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর হলুদ পরী আজকে তাকে এভাবে বলছে, নিজের থেকে মেনে নিচ্ছে, এটা সে ভাবতেই পারছে না। আর এক মুহূর্ত দেরি না করে আয়াতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। আসিফ বলল, আমি তোমাকে আমার নিজের জীবন দিয়ে রক্ষা করব, কখনো কোনো আঁচল লাগতে দিব না, শুধু তুমি আমাকে ভালোবেসে যেও। আই লাভ ইউ, আই লাভ ইউ মাই হলুদ পরি। আয়াত বলল, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাই সাইকো। আসিফ কান্না থামাচ্ছে না বলে আয়াত বলল, আরে আপনি কান্না করছেন কেন? এভাবে কান্না করলে কিন্তু আমি এখন আপনাকে ছেড়ে দিব। আসিফ বলল, আমি কান্না করছি না, এটা আমার আনন্দের পানি, আমার হলুদ পরীকে পাওয়ার আনন্দের। আয়াত বলল, তো হলুদ পরীকে পেয়ে কি পানি আসবে নাকি? আর কিছু বলল না আয়াত। আসিফ তার গাল ধরে উপরের দিকে তাকায়, তারপর ঠোঁটে হালকা করে কিস করে। আয়াত লজ্জা পেয়ে মুখটা আসিফের বুকে লুকিয়ে ফেলে। আসিফ আয়াতকে কোলে তুলে উপরে যেতে লাগলো। আসিফরা উপরে যাওয়ার সাথে সাথেই একটা ছায়ার আবিষ্কার হলো। সে আর কারো ছায়া নয়, দিদামের ছায়া। দিদামের আশেপাশে থাকা মোমবাতিগুলো একে একে নিচে ফেলে দেয়, ফুল দিয়ে নিচে বানানো ল্যাপটা এলোমেলো করে দেয়, পাগলের মতো করতে থাকে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। দিদাম বলল, আমি আর পারছি না, নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে আর সহ্য করতে পারছি না। ওই দিন নদীর পাশে, আর আজকে এইখানে ঘটা প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। ওই দিনের ভিডিও ফুটেজটা দেখার পর আয়াতকে ইচ্ছে করছিল, না আর না, আজকের পর থেকে আয়াতকে আমি বুঝাবো ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি। আসিফ রুমে এসে আয়াতকে বিছানায় শুইয়ে দেয়, তারপর খোপাটা খুলে আয়াতের সামনে একটা গোলাপ ধরে বলে, প্রপোজটাও ভালো করে করতে পারো না, গোলাপ ছাড়া কি কেউ প্রপোজ করে? আয়াত বলল, আমি কই প্রপোজ করলাম, আপনি তো করছেন, আপনি আমাকে লাভ ইউ বলছেন, আপনি কি ভাবছেন আমি এতই বোকা? আসিফ বলল, ও মাই গড, আমার হলুদ পরি এতটাই চালাক? বলেই আসিফ আয়াতের দিকে গেল, চুলের ঘ্রাণ নিতে নিতে কানের ঝুমকাগুলো খুলে
খুলে দিল, ঘাড়ে হালকা করে স্লাইড করতে লাগলো। আয়াত কেঁপে উঠলে আসিফ আয়াতের দুগাল ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। আয়াত তো আজকে নড়ছে না, নিচ থেকে রেসপন্স করছে। তারপর আসিফ আয়াতের শাড়ির পিনটা খুলে সরাতে নিবে, তখন কি মনে করে সরাইনি। তারপর আয়াতের থেকে কিছুটা দূরে সরে বসে আর কানের ঝুমকাটা সাইড টেবিলে রেখে আয়াতের পাশে এসে বলে, আয়াত বুঝতে পারলো না হঠাৎ ওনার কি হলো। সে আসিফের দিকে তাকিয়ে আছে। আসিফ বলল, না আয়াত। আয়াত বলল, না মানে কিন্তু কেন? এখন তো আমি আর বাধা দিচ্ছি না, আমি এখন আপনাকে ভালোবাসি। আর তার চেয়ে বড় কথা, আমরা দুজন বিয়ে করা স্বামী স্ত্রী। তাহলে কেন? আসিফ বলল, ভালোবাসো তো, তাহলে আমার প্রতি একটু বিশ্বাস রাখো, সবকিছু জেনে নিবে। এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, কাল ওই বাড়ি যেতে হবে। আসিফ উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়াতের একটু অভিমান হলো, সে এত কষ্ট করে সবকিছু করলো আর আসিফ সেগুলোকে এড়িয়ে গেল। সে আর কিছু না ভেবে শুয়ে পড়লো। সকালবেলা আসিফ উঠে গেল, তারপর নিজাতে কফি বানিয়ে ট্রেতে করে রুমে নিয়ে আসলো। আয়াত এখনো ঘুমাচ্ছে। আসিফ তার পাশে গিয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আয়াত কারো ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। চোখ খুলে দেখে আসিফ তার এত কাছে আছে। আর যখন বুঝলো আসিফ তাকে কিস করেছে, তখন সে একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে উঠে বসলো। রাতের অভিমানগুলো মনে হতেই অন্যদিকে ফিরে গেল। আসিফ বলল, কি ঘুম ভালো হয়নি নাকি আরো ঘুমাবে? আয়াত বলল, আমি ওয়াশরুমে যাব। আসিফ বলল, কফি? আসিফ কফির মগটা সামনে ধরে কথাটা বলল। আয়াত তাও উঠে নিতে নিলে আসিফ আয়াতের হাতটা ধরে ফেলে। কফির মগটা সাইড টেবিলে রেখে আয়াতকে নিয়ে শুয়ে পড়ে। আয়াত ছুটতে নিলে আসিফ তার বুকে আরো জোরে জড়িয়ে ধরে। তারপর বলে, বড্ড অভিমান করেছেন বুঝি? আচ্ছা, তুমি যে এই অল্পতেই অভিমান করে বসলে, তাহলে আমার কি অবস্থা হতো বলো? তুমি তো আমাকে প্রতিনিয়ত অপমান অবহেলা করছো, হাট করছো। কই, আমি কি অভিমান করেছি? তোমার থেকে দূরে সরে গেছি? যাইনি তো, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসার প্রতি। জানতাম একদিন তুমি ঠিকই সবটা বুঝবে। তাই তোমায় বলছি, একটি বিশ্বাস করো আর কফিটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, ওই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব। শেষের কথাগুলো আয়াতের মাথা তুলে ওর চোখের দিকে তাকিয়ে বলল। আসিফের এত সুন্দর বোঝানোতে আয়াতের অভিমান বাণী হয়ে যায়। তারপর আয়াতকে উঠিয়ে নিজের কোলে বসিয়ে নিল। আসিফ আর আয়াত এক কাপ কফি ভাগ করে খেয়ে নিল। আয়াত আসিফের কোলে বসেই কফিটা খেলো। আসিফ আর আয়াত রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ঠিক তখনই দিদাম ডেকে বলল, তোমরা কি কোথাও বেরোচ্ছ? আয়াত বলল, আমরা ওই বাড়িতে যাচ্ছি। দিদাম বলল, ও, আমারও ওই বাড়িতে কিছু কাজ ছিল। আচ্ছা তোমরা চলে যাও, আমি আরেক গাড়ি নিয়ে আসছি। আসিফ বলল, আচ্ছা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আয়াত বলল, তার কোনো দরকার নেই, দিদাম তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। আয়াত দিদামকে এখন আর আগের চোখে দেখে না, কারণ এখন তার ভালোবাসার মানুষটাই তার কথা শোনে। দিদাম আয়াতের কথা শুনে একটা মুচকি শয়তানি হাসি দিল, কারণ সে এটাই চেয়েছিল। আর আসিফ রীতিমতো অবাক, কারণ আজকে আয়াত নিজেই দিদামকে তাদের সাথে যেতে বলছে। দিদাম বলল, না তোমরা যাও, তোমাদের মাঝে আমি গিয়ে কি করব? আরে তোমাদের প্রবলেম হবে। আয়াত বলল, আরে কিসের প্রবলেম? কিচ্ছু প্রবলেম হবে না, তুমি আসো, আমরা নিচে তোমার জন্য অপেক্ষা করছি। আয়াত আসিফকে নিয়ে নিচে সবাই বসে আছে। কিছুক্ষণ পর দিদাম নিচে আসলে একসাথে বেরিয়ে পড়ে। আসিফ ড্রাইভিং করবে বলে আয়াত সামনে বসতে নিলে দিদাম ডাক দিয়ে বলে, আয়াত তুমি আমার সাথে বসো, কিছু কথা ছিল। আসিফ বলল, পরে বলো, এখন দেরি হয়ে যাচ্ছে, আয়াত বসো তাড়াতাড়ি। দিদাম বলল, একটু ইম্পর্টেন্ট ছিল। দিদাম একটু ফেসটা খারাপ করে কথাটা বলল। তাতে আয়াত বলল, আচ্ছা চলো, আমি তোমার সাথেই বসছি। আয়াত এই কথা বলে আসিফের দিকে তাকালেই আসিফ রেগে গিয়ে আগেই ড্রাইভিং সিটে বসে পড়লো। আয়াত আর দিদাম পিছনের সিটে বসলো। দিদাম মনে মনে অনেক খুশি, সে আয়াত আর আসিফকে একসাথে বসতে দিল না। সারাটা রাস্তা দিদাম আজে বাজে কথা বলে গেল। আসিফ লুকিং গ্লাসে আয়াতকে দেখছে, কিন্তু আয়াত তাকাই তখনই চোখ সরিয়ে নেয়। ওই বাড়ি গিয়ে দেখে সবাই নাস্তার টেবিলে। আয়াতকে দেখতে পেয়ে ফারিন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আয়াতও জড়িয়ে ধরলো। তারপর বাবা মাকে সালাম দিল। মিসেস শাহনাজ ওদের তিনজনকে নাস্তা দিয়ে দিল। দিদাম সবাইকে দেখতে পেল, কিন্তু নিজের মাকে দেখতে পেল না। ওই দিন পার্টিতেও দেখতে পেল না, কিন্তু জিজ্ঞেস করার কোনো সুযোগই পাইনি। দিদাম বলল, মামি আম্মুকে দেখছি না, আম্মু কোথায়? মিসেস শাহনাজ বলল, কেন তুমি কি জানো না? বলে যায়নি। দিদাম বলল, কি বলে যাবে? মিসেস শাহনাজ বলল, উনি তো ফ্রান্স চলে গেছেন তোমার আব্বুর কাছে। দিদাম বলল, হোয়াট? দিদাম খাবার মুখে দিতে যাবে, তখনই এই কথাগুলো শুনে বিষম খেলো। আয়াত পানি দিল, তা খায়। পরে দিদাম আর কিছু বলেনি। আসিফ অনেকক্ষণ ধরে চুপ আছে।
কিছু একটা বলবে ভেবেও বলতে পারছে না, কিন্তু অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করেই দিল। আসিফ বলল, বাবা বিয়ের কার্ড কি ছাপানো হয়ে গেছে? মিস্টার রায়জাদা বলল, না, কিন্তু আজকে অর্ডার করব। আসিফ বলল, বাবা আমার একটা কথা ছিল। মিস্টার রায়জাদা বলল, তা আগেই বুঝতে পেরেছি, নয়তো এত সকাল সকাল এই বাড়িতে কখনো আসতে না। আচ্ছা এখন বলে ফেলো কি কথা। আসিফ বলল, মানে আমি আর আয়াত আবার বিয়ে করতে চাই। আসিফের কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ফারিন পানি খাচ্ছিল, সম্পূর্ণ পানি মুখ থেকে ছিটকে পড়ে গেল, আর আয়াতের গলায় খাবার আটকে গেল। হেক্সি দিতে শুরু করলে মিসেস শাহনাজ পানি বাড়িয়ে দেয়। ফারিন বলল, ভাইয়া তুই আমাকে বেশরম বলিস, আর তুই আজকে বাবাকে বলছিস তুই আর ভাবি আবার বিয়ে করতে চাস। ফারিন কথাটা বলেই হাসা শুরু করে দেয়। আয়াত লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। মিসেস শাহনাজ ফারিনকে ধমক দিয়ে বলল, সবসময় ফাজলামি, চুপ করে বসে থাক। বাবা বলল, আসিফ হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসিফ বলল, বাবা এমনিতেও আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না, তাছাড়া বিয়েতে দুই পরিবার কেউই ছিল না, আর কেউ জানেও না আমাদের বিয়ের কথা, তাই আর কি। মিসেস শাহনাজ বলল, আসিফ ঠিকই বলেছে, তুমি আর কিছু বলবে না, জোড়া বিয়ের আয়োজন করো, একই দিনে একই সময়ে আমার দুই মায়ের বিয়ে হবে। মিসেস শাহনাজ আয়াত আর ফারিনের মাথায় হাত রেখে কথাটা বলল। সবাই অনেক খুশি। অন্যদিকে দিদাম রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে, নিচে চেয়ারে খামচে ধরে আছে, আর মনে মনে ভাবছে একটাবার যদি এই বিয়ে হয়ে যায় তাহলে সবাই আয়াত আর আসিফের সম্পর্কটা ভালো করে জেনে যাবে, পরে আমার এই বাড়ির বউ হওয়া হবে না। আমাকে একটা কিছু করতেই হবে, যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। কিন্তু কি করে? আম্মু এমন সময় চলে গেল, গেল তো গেল, একটাবার বলে গেল না। এখন যা করতে হবে সব আমাকেই করতে হবে। খাবার শেষ করে যে যার মতো করে চলে গেল। আয়াত কিচেনের দিকে যেতে নিলেই কেউ ওকে টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। চিৎকার করতে যাবে তখনই তাকিয়ে দেখে আসিফ। আসিফ আয়াতের মুখ চেপে ধরে বলে, আরে এত চিৎকার করার কি আছে, আমি তোমার বর। আয়াত বলল, তা তো দেখতেই পারছি, তো হঠাৎ এভাবে টানার কি হলো? আসিফ বলল, একটু ভালোবাসতে ইচ্ছা করছিল, আর কিছুটা আদর। আসিফ আয়াতের কাছে এসে পেটের সাইডে হাত রেখে কথাটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াত বলল, যে কেউ চলে আসবে। কি শুরু করলেন আপনি, সরুন, আমার কাজ আছে। আসিফকে সরিয়ে আয়াত চলে যেতে নিলে আসিফ পিছন থেকে শাড়ির আঁচলটা ধরে ফেলে। শাড়ির আঁচল ভাঁজ করে টেনে টেনে আয়াতের কাছে যায়, পিছন থেকে জড়িয়ে ধরে আয়াতের কাঁধে থুতনি রেখে বলে, আমি বিয়ের আগে এমন কিছু করব না যেটা দেখলে তুমি কারোর সামনে লজ্জা পাও। আর তুমি কিন্তু আমাকে একটা কথা বলনি। আয়াত বলল, কি কথা? আসিফ বলল, কেমন সারপ্রাইজ দিলাম, আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর সারপ্রাইজটাতে পেয়ে গেছো। আয়াত বলল, কিন্তু এতদিন অপেক্ষা করতে পারবেন? আসিফ বলল, এতদিন কই, আর মাত্র 5টা দিন। আয়াত বলল, অনেক দিনই তো। আয়াত কথাটা বলে মুখ নিচু করে ফেলে। আসিফ বুঝতে পেরে যায় আয়াত ঠিক কতটা আশা করে আছে তার জন্য, তাই সে একটু মজা করে বলে, আমার বউটা দেখি আর ধৈর্য রাখতে পারছে না, একটু সবুর করো, সব পেয়ে যাবে। আয়াত বলল, যা শয়তান। আসিফ বলল, হয়তো। আচ্ছা এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম অথচ তুমি কিছুই দিলে না। আয়াত বলল, দিব তো, চোখ বন্ধ করো। আসিফ বলল, সত্যি? এই যে চোখ বন্ধ করলাম। আসিফ চোখ বন্ধ করার সাথে সাথে এক গ্লাস পানি এনে ঢেলে দিয়ে দৌড় দিল। আসিফ ভেবেচাকা খেয়ে চোখ খুলে দেখে আয়াত হাসতে হাসতে দৌড়াচ্ছে। আসিফও পিছন পিছন যেতে নিলে একটা কল আসলে থেমে যায়। পরের দিন সন্ধ্যাবেলায় সবাই ড্রয়িং রুমে বসে আছে, আর কে কি পরবে তা ঠিক করছিল। কিছুক্ষণ আগেই ওদের ড্রেস এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে অর্ডারগুলো আগে করে রাখায় আয়াতের বিয়ের ড্রেস আসেনি, বৌভাতের ড্রেসও আসেনি, তাই একটু পর আবার শপিং মলে যাবে। আসিফ বলল, আয়াত তাহলে এখন বের হও, নয়তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। আয়াত বলল, ফারিন তুমিও যাবে আমাদের সাথে? ফারিন বলল, কাবাবে হাড্ডি হয়ে আমি কি করব, তোমরাই যাও। দিদাম বলল, আমার একটু দরকার ছিল, আমি কি যেতে পারি? ফারিন বলল, তুই ওদের সাথে গিয়ে কি করবি? তোর যদি এতই দরকার থাকে তাহলে চল, আমি আর তুই বের হই, ওরা ওদের মতো যাক, একটু টাইম স্পেন্ড করুক। আজকে থেকে তো রাতে আর সাথে থাকতে পারবে না। আসিফ বলল, একসাথে থাকতে পারবো না মানে? ফারিন বলল, থাকতে পারবি না বলতে আমি বিয়ের আগ পর্যন্ত বলেছি, আমি ঠিক করেছি যতদিন তোদের আবার বিয়ে না হবে ততদিন আলাদা থাকবি, সবকিছু শুরু থেকে হবে, নতুন হবে। ফারিন চোখ টিপ মেরে দিল। আসিফ রেগে বলল, সময় আমারও আসবে, তখন বুঝে নিও কত ধানে কত চাল। ফারিন বলল, আচ্ছা যা দেখে নিব, যত ধান হবে ততই চাল হবে। আসিফ বের হয়ে গেল। আয়াত ওদের সাথে শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেল।
দিদাম ফারিনের কানের কাছে গিয়ে বলল, ফারিন, সময় থাকতে সরে দাঁড়া। আমার পথের কাটা হলে আমি কি করতে পারি তা তো ভালোই জানিস। ফারিন বলল, মানে? দিদাম বলল, আশা করি বোঝার মতো বয়স আর বুদ্ধি দুইটাই তোর হয়েছে। দিদাম এই কথা বলে সেখান থেকে চলে গেল। ফারিন দিদামে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিনের মনের কথাটাই সত্যি হলো। দিদাম এখনো আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। শপিং মলে আয়াত আর আসিফ প্রথমে শেরওয়ানি দেখছে। তখন আয়াতের চোখ আটকে গেল কালো কালার একটা শেরওয়ানির উপর। কালো কালারের মাঝে গোল্ডেন কালারের ছোট ছোট কাজ করা, তার সাথে গোল্ডেন কালার ওড়না পায়জামা। আয়াত শেরওয়ানির দিকে যেতে নিবে, তার আগে আসিফ ওই শেরওয়ানিটা নিয়ে আসে। আসিফ বলল, এটা কেমন লাগবে? আয়াত বলল, একদম ফার্স্ট ক্লাস। আমিও এটার কথাই বলতে চাচ্ছিলাম। আসিফ বলল, ভালোবাসা যেখানে অফুরন্ত সেখানে সবই হবে একরন্ত। আসিফ কথাটা বলে আয়াত একটু মুচকে হাসি দেয়। সাথে সাথেই ওপর পাশে আকিদের মুখটা ভেসে ওঠে। আকিদ ওকে ইশারা করছে একটু সাইডে আসার জন্য, কিন্তু আয়াত বারবার না করছে। সে জানে আসিফ জানতে পারলে ঠিক কতটা রাগ করবে। তবু আকিদ এত করে বলার জন্য সে ইশারা করলে যেতে আকিদ চলে গেল। আয়াত বলল, আপনি একটা পে করেন, আমি একটু আসছি। আসিফ বলল, কোথায় যাচ্ছ? আয়াত বলল, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, হয়তো এসে গেছে, আমি একটু দেখে আসছি। আসিফ বলল, আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। আয়াত বলল, না, মানে আপনাকে দেখিয়ে ওকে একটু সারপ্রাইজ দিব, তাই আপনি এখানেই থাকুন, আমি আসছি। আসিফ কিছু বলার সুযোগ না দিয়েই আয়াত সেখান থেকে চলে গেল। আকিদ দাঁড়িয়ে আছে। আয়াত দৌড়ে এসে তার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর হাঁপিয়ে বলতে লাগে, কি বলবি তাড়াতাড়ি বল, কিছুক্ষণের জন্য ওনাকে মানিয়ে এসেছি। আকিদ বলল, আগে একটু রিল্যাক্স হ। আয়াত বলল, আমি ঠিক আছি, তুই বল। আকিদ বলল, আমি এসব কি শুনছি, তুই আর আসিফ নাকি আবার আসিফের সাথে বিয়ে করছিস? আয়াত বলল, তুই ঠিকই শুনেছিস, সরি রে, আমার ফোন না থাকায় তোকে কিছু বলতে পারলাম না। আকিদ বলল, ইটস ওকে, কিন্তু তোকে দুইটা কথা বলার ছিল, যদিও দুইটা আলাদা আলাদা কথা, তবুও দুইটার মাঝে একটা কমন জিনিস আছে, হতে পারে তুই কথাগুলো শোনার জন্য প্রস্তুত না। আয়াত বলল, কথা এত না পেঁচিয়ে সোজা সাপটা বল, সময় অনেক কম, আর তুই জানিস আমি পেছানো কথা লাইক করি না। আয়াতের কথা শোনা মাত্রই আকিদ আয়াতের দুই হাত ধরে ফেলে। এভাবে হঠাৎ হাত ধরায় আয়াত অবাক হয়ে যায়, আরো অবাক হয় তার কথা শুনে। আকিদ বলল, আমি তোকে ভালোবাসতে শুরু করেছি আয়াত। আয়াত বলল, তুই কি পাগল হয়ে গেছিস, কি বলছিস তুই এগুলা? আকিদ বলল, আমি সত্যি বলছি, আই মিন সিরিয়াস। আয়াত বলল, দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আসিফ মেহরাজ আমার হাজবেন্ড, তা তুই ভালো করেই জানিস, তাহলে কেন তুই? আকিদ বলল, হ্যাঁ বলছি, কারণ তুই ওর সাথে সুখী না, ও একটা সাইকো। আয়াত বলল, ও যেমনই হোক উনি আমার হাজবেন্ড, তার চেয়ে বড় কথা আমি এখন ওনাকে ভালোবাসি। আকিদ বলল, দেখ, আসিফ তোর জন্য না, তোর সাথে ওকে মানাই না। আয়াত বলল, চুপ, উনি কেমন আমি জানি, আর আমি তোর মুখ থেকে আমার হাজবেন্ডের নামে কোনো রকম বাজে কথা শুনতে চাই না। আমাকে ভালোবাসতে শুরু করলে তা এখনই শেষ করে দে, কারণ আমি আসিফকে ভালোবাসি নিজের থেকেও অনেক বেশি। আয়াত কথাগুলো বলে চলে যেতে নিলেই আকিদ তার হাত ধরে ফেলে। আয়াত বলল, আকিদ আমার হাত ছাড়। আকিদ বলল, না, আমি তোকে ভালোবাসি। আয়াত রাগে চোখ বন্ধ করে থাপ্পড় দিতে যাওয়ার আগেই কে যেন একটা ঘুষি মেরে দেয়। আকিদ আয়াতের হাত ছেড়ে ছিটকে যায়। আয়াত চোখ খুলে দেখে আসিফ। আয়াত ভয় পেয়ে যায়। আসিফকে আটকাতে গেলে আসিফ আয়াতের দিকে 5টা আঙুল ধরে দেয়। আয়াত আর সামনে আগায়নি। আসিফ আকিদকে দাঁড় করায়। আসিফ বলল, দেখ, তোকে আমি আগে অনেক বুঝিয়েছি, কিছু বুঝিস নাই। ভেবেছি আয়াত ঠিকই একদিন বুঝে যাবে। আজকে যখন তুই আয়াতকে ইশারা করছিলি তখন আমি গ্লাসে সব দেখতে পাই। আয়াত না করছিল এটাও বুঝতে পারি, কিন্তু শেষে আয়াত রাজি হয়ে আমাকে মিথ্যা বলে যখন চলে আসলো তখন পিছু করি, আর এসে সব পরিষ্কার হয়ে যায়। এই ঘুষি আয়াতের হাত ধরার জন্য, আর এই ঘুষি আমার আর ওর মাঝখানে আসার জন্য। আসিফ প্রতিটা কথা বলে একে একে ঘুষি দিতে থাকে। আয়াত বারবার পেরাতে গেলে আসিফ তাকে সরিয়ে দিচ্ছে। অবশেষে আসিফকে জড়িয়ে ধরে। আসিফ অবাক হয়ে যায়, নিমিষে সমস্ত রাগ পানি হয়ে যায়। আকিদকে চোখ রাঙিয়ে ইশারা করে সেখান থেকে চলে যেতে। আসিফ বলল, হলুদ পরি, সবাই কিন্তু এখানে আমাদের দেখছে, কি বলবে বলো তো? আয়াত বলল, দেখুক, তাও আমি চাই না আমার স্বামীকে কেউ মারপিট করতে দেখুক। আসিফ বলল, আচ্ছা আচ্ছা, এখন চলো, আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে, বাসায় তোমাকে ড্রপ করে আমাদের আবার বের হতে হবে। আয়াত বলল, আচ্ছা চলুন। শপিং শেষ করে বাসায় চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর পালাম। সবাই যে যার রুমে চলে গেছে। আয়াত আর ফারিন একসাথে একই রুমে আছে। ফারিন বারবার নানান বাহানা করে আয়াতকে যাওয়ার জন্য বলছে, কিন্তু ফারিন ঠিকঠাক মতো কাজ করে দেওয়ায় আয়াত আর যেতে পারছিল না।
আয়াতকে আসিফ নতুন একটা ফোন কিনে দিয়েছে, এখন সেটাতেই মেসেজ করছে। হঠাৎ করে ফারিনের কল বেজে উঠলো। আয়াতের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে ফোনটা রিসিভ করলো। আয়াতের বুঝতে বাকি রইল না কায়রাবের কল ওইটা। আয়াত তো আসিফের চ্যাট করতে লাগলো। কথা বলা শেষ করে ফারিন আয়াতের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর মুসকি মুসকি হাসতে থাকে। আয়াত ফোনটা পাশে রেখে বলে, কি হলো, কি এমন বললো আমার ননদ এত মুসকি মুসকি হাসি দিচ্ছে? ফারিন বলল, ভাবি একটা কথা। আয়াত বলল, কিছু একটা বলবে বুঝতে পারছি, তাই এত ঢং করে ডাকছো, দেরি না করে বলে ফেলো। ফারিন বলল, আসলে ভাবি ও নিচে অপেক্ষা করছে, আমাকে নিয়ে নাকি একটু লং ড্রাইভে যেতে চাই। আয়াত বলল, এত রাতে? ফারিন বলল, আজকাল তো মেয়েরা বিয়ের আগে কত জায়গায় ঘুরতে যায়, আমি তো শুধু ওনার সাথে লং ড্রাইভে যাচ্ছি। আয়াত বলল, যাচ্ছি মানে তুমি কি এখন এত রাতে বের হবে? ফারিন বলল, আই মিন যদি তুমি এই দিক সব সামলে নাও। আয়াত বলল, বাহ, নিজের সময় 16 আনা আর আমার সময় এই ঘরের বাইরে এক পাও না। ফারিন বলল, ভাবি প্লিজ আজকের রাতটা, আচ্ছা যাও, তোমার আর ভাইয়ার জন্য আজকে মাফ, তোমরা যা ইচ্ছা করতে পারো, প্লিজ ভাবি প্লিজ। ফারিন বলল, আমাকে এত আদর করে না ডেকে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও, বেচারা অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছে। ফারিন বলল, থ্যাংক ইউ ভাবি। ফারিন আয়াতকে একটা কিস দিয়ে রেডি হয়ে চলে গেল। আয়াত চুপি চুপি পায়ে আসিফের রুমের দরজার কাছে গেল। যেই নক করতে নিবে তার আগেই দরজা খুলে গেল আর এক হাত আয়াতকে ভিতরে টেনে নিল। আসিফ বলল, কি ভেবেছিলে তুমি আমাকে সারপ্রাইজ দিবে? তার আগে আমি সারপ্রাইজ দিয়ে দিলাম। আয়াত বলল, কিন্তু কিভাবে, আই মিন কি করে জানলে আমি এখানে আসছি? আসিফ বলল, জানলাম কারণ আমি রুম থেকে বেরোচ্ছিলাম, তখনই দেখলাম ফারিন খুব সেজেগুজে বাইরে যাচ্ছে, আর কেন যাচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম, এটাও বুঝতে পেরেছিলাম আমার হলুদ পরীটা আমার কাছে ঠিকই আসবে। আয়াত বলল, এখন যদি না আসতাম তাহলে? আসিফ বলল, এটা কখনোই হতো না, কারণ আমার হলুদ পরী এখনো আমাকে ভালোবাসে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।